আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ডিশ অ্যান্ড ডায়েরি উইথ ওয়েদার্স ফ্যামিলি ব্লগে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন যাবত অনেক গরম পড়ছে, তো আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে কয়েকদিন। তো এ ফাঁকে আমরা 6 রোজা রাখছি বাসার সবাই, আলহামদুলিল্লাহ। তো প্রথমের ভিডিওটি প্রথম দিনের ইফতার দিয়ে। ভাজা পোড়া করিনি, নাস্তা ছিল বানানো কিছু, সেগুলো দিয়ে ইফতারটা সেরে নিলাম। এখানে আমার শ্বশুর বাজার করে এনেছে কিছু সবজি আর কিছু মুদি বাজার। আব্বা বাজার থেকে বাজার আনলেই বাবু একদম গিয়ে সামনে বসে ও বাজার বের করবে, ধরবে, এগুলো নিয়ে হাঁটাহাঁটি করবে। তো মা বাজার বের করে নিচ্ছিল, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। সবজি ভাবি কেটে দিয়েছিল, পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। সবজি রান্না হবে, আলু ভর্তা করা হবে। আলু ভর্তা বলতে আলুর চপের জন্য আলুর চপ করা হবে। আর দই ছিল, টক দই, তো দই দিয়ে লাচ্ছি বানিয়েছে ভাবি, দই আর কলা দিয়ে। আর মেহমান এসেছিল যে আমাদের বেঁচে যাওয়া কিছু পোলাও ছিল, তো আমি কিছু পোলাও দিয়ে জর্দা পোলাও বানিয়েছি ফুড কালার দিয়ে। তো খুব ঝরঝরে হয়েছে মাশাল্লাহ। জাস্ট নিজের আন্দাজ মতো করেছিলাম, কোনো রেসিপি ফলো করিনি। জাস্ট মনে হলো, খেতে ইচ্ছে হলো রোজা রেখে, আর গিয়ে বানিয়ে ফেললাম। তো খেয়ে ভালোই লেগেছে। শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো রাতে আমি আমার শ্বশুর শাশুড়ি যা খেয়েছিলাম ইফতারিতে, আর ওরা অফিস থেকে এসে রেখেছিলাম কিন্তু খাইনি। পরে বাবুকে খাইয়েছিলাম, আর আমি খেয়েছি, অল্প একটু ছিল। পরে আমার ভাসুর খুঁজেছিল রাতে যে আছে নাকি খাবে। তো পরে পোলাও আর একটু ছিল, পরের দিন আবার বানিয়েছি। তো আসলে এরকম মাঝে মধ্যে কিছু নতুন নতুন রেসিপির এক্সপিরিয়েন্স করতে ভালোই লাগে। আর যদি সেটা হয় মজাদার, তাহলে তো কথাই নেই। যদি পোলাও আগে থেকে রান্না করা থাকে তাহলে বানাতে বেশিক্ষণ লাগে না, জর্দা পোলাও। তো আমি বানিয়ে আমার ছেলেকে খাইয়েছিলাম একটু, মিষ্টিও কম দিয়েছিলাম। ও বেশি মিষ্টি পছন্দ করে না, আর বাসার সবাই আমরা বেশি মিষ্টি আসলে পছন্দ করি না। আর আলুর চপ আর ছোলাও রান্না করেছিলাম, ছোলা অল্প করে রান্না করেছিলাম, আর আলুর চপও ভেজেছিলাম, বাট ভিডিও করিনি। তো রাতে যখন খেয়েছিলাম শসা না, টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়েছিলাম চানাচুর দিয়ে, তখন মনে হয়েছিল, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। রোজার শেষে আবার রোজার আমেজ আসলে ভালোই লাগে। আর বাবুর হাই চেয়ারে ওকে খাবারের প্র্যাকটিস করাচ্ছি। তো আসলে বাচ্চারা তো 1-2 দিনে শিখে না, আস্তে আস্তে শিখে। তো ডান হাত বাম হাত যখন যে হাতে পারে খাচ্ছে, ফেলছে, পুরোপুরি শেষ করে না। ইদানিং ওর খাওয়ার রুচি একদমই কম, খেতে চায় না, ও অনেক শুকিয়ে গিয়েছে। ছোটোবেলা থেকেই ও শুকনাই, বাট এখন ও আরও শুকিয়ে গিয়েছে, একদমই খেতে চায় না। তো যাই হোক, দোয়া করবেন ওর জন্য। বাচ্চাদের এসব জিনিসের প্র্যাকটিস আস্তে আস্তেই হয়, বাট মা বাবার অনেক ধৈর্য ধরতে হয়, পরিবারের সবাইও সাপোর্ট করতে হয়। তো আসলে একটা বাচ্চার পিছনে মা বাবাকে অনেক খাটতে হয়, আর যদি যৌথ পরিবার থাকে তাহলে অনেকটাই হেল্প হয়। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই খুব হেল্পফুল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।